এই মুহূর্তে নজর রাখবো হাইকোর্টের দিকে। হাইকোর্টে আইনজীবীদের মিছিল, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়ে তারা মিছিল শুরু করেছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। হাইকোর্টে আইনজীবীদের মিছিল, উই ওয়ান্ট জাস্টিস, এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে। হাইকোর্টে আইনজীবীদের মিছিল এই মুহূর্তে, শুধুমাত্র আইনজীবী নয়, বিভিন্ন মহল থেকে মিছিল, র্যালি আমরা দেখেছি, প্রতিবাদ আমরা দেখেছি। এই কদিনে সেই প্রতিবাদ আরো তীব্র হয়েছে। চলচ্চিত্র জগৎ থেকে নাট্য জগৎ প্রত্যেকেই তারা পথে নেমে প্রতিবাদ দেখিয়েছেন। এবার আইনজীবীরা তারাও কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন এবং উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে পথে আইনজীবীরা হাইকোর্টে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। হাইকোর্টে আইনজীবীদের মিছিল, প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে আরজি করের ঘটনায়। চলচ্চিত্র জগৎ, ক্রীড়া জগৎ থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং এবার আইনজীবী মহলেও প্রতিবাদের ঝড়। হাইকোর্টে আইনজীবীদের মিছিল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে আইনজীবীরা, প্ল্যাকার্ড হাতে তারা এই ঘটনার ধিক্কার এবং নিন্দা জানাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়ে। সেখানকার ছবিটা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আমরা দেখছি যে চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে প্রত্যেক মহলে প্রতিবাদ চলছে এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমেছেন আইনজীবীরা। কি বলছেন তারা, কি ছবি সেখানকার? হাইকোর্টে যে মিছিল ব্রিগেড থেকে শুরু হয়েছে, এই মিছিলে কিন্তু শুধুমাত্র কোনো দলীয় আইনজীবী নয়, এই মিছিলে দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবীরাই যোগ দিয়েছেন। বিশেষ করে উল্লেখ করা যায় রাজ্যের প্রাক্তন যে অ্যাডভোকেট জেনারেলরা ছিলেন, অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখার্জি, যিনি এস.এন. মুখার্জি নামে পরিচিত, এছাড়াও রয়েছেন প্রাক্তন গভর্নমেন্ট প্লিডার অশোক ব্যানার্জি, এবং এরা সবাই কিন্তু এইখানে রয়েছেন। আমি দেখতে পাচ্ছ যে এখানে দলমত নির্বিশেষে এখানে কিন্তু সম্পূর্ণভাবে আইনজীবীরা যোগ দিয়েছেন। শুধু তাই নয়, সিনিয়র আইনজীবী যারা প্রবীণ আইনজীবী তারাও কিন্তু এই এতে যোগ দিয়েছেন। এখানে রয়েছেন যেমন সিনিয়র বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, এছাড়াও রয়েছে বার লাইব্রেরি, বার এর প্রতিনিধিরাও রয়েছেন, সদস্যরাও রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। আইনজীবীদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কোনো স্লোগান নয়। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট জেনারেল, প্রাক্তন অ্যাডভোকেট জয়ন্ত মিত্র। এমন ঘটনা, যে ঘটনায় সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে হলো, কি বলবেন? এটা একটি কথাই বলা যায় এই জন্যে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখলো যে ঘটনা ঘটেছে এর কোনো মানে ক্ষমা নেই। সেই জন্যে সুপ্রিম কোর্ট এই জন্য ওটা নিল যে এটা যে প্রশাসন, আমাদের প্রদেশের যে প্রশাসন, সেটা সম্পূর্ণরূপে ফেল করেছে। সেই জন্যে এই জিনিসটা নেওয়া। যে ঘটনাটা ঘটলো, প্রথমত তো যে ঘটনাটা ঘটেছে ওই মেয়েটির সঙ্গে, সেটা তো হলো। তারপরে যে ঘটনাটা বাড়ি ভেঙে দিল, তছনছ করলো, এটা করলো, এটা থেকে দেখা যাচ্ছে যে পুলিশের কোনো ভূমিকাই নেই এতে। কলকাতা হাইকোর্ট যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিল, ঠিক সেই দিনকেই দেখা গেল যে ওখানে ভাঙচুরের ঘটনা ঘটলো। এটা কি বলবেন? এটা কি প্রমাণ লোপাটের অন্যতম বলে যে অভিযোগ? হতে পারে, আদারওয়াইজ আমি কোনো দেখতে পাচ্ছি না। যা ছবিটা দেখেছি, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে, কোনো রকম সামনে আসবার চেষ্টা করেনি, এটাকে রোকবার চেষ্টা করেনি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন জয়ন্ত মিত্র। তো আমি এবার আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশদা, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো, এরপরেও কি বলবেন রাজ্যের? এখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন যেহেতু বিষয়টা একটা গোটা দেশ জুড়ে চিকিৎসকদের আন্দোলন হয়ে গেছে এবং আন্তর্জাতিক স্তরেও চিকিৎসকদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। সেজন্যই হয়তো সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছেন। দেখা যাক, গতকালকে আগামীকাল হবে
আগামী তখন আমরা বুঝতে পারবো কি হলো। এখানে একটা জিনিস বিকাশদা আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে যেখানে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল এবং ভাঙচুর নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা, তারপরে সুপ্রিম কোর্টের সুমোটো কগনিজেন্স, সেটাকে কিভাবে দেখছেন? হাইকোর্টের নির্দেশ হয়তো সুপ্রিম কোর্টের কাছে পেশ হয়নি, আমরা পেশ করব। সুমোটো কগনিজেন্স সুপ্রিম কোর্ট নিতেই পারে, সুপ্রিম কোর্টের তো সে অধিকার আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনাল হেড অফ দি কান্ট্রি বিচার করার ক্ষেত্রে। সুতরাং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের প্রাথমিক দায়িত্ব। যেভাবে এখানে মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নষ্ট হয়েছে, লঙ্ঘিত হয়েছে, সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিতেই পারে। বর্তমানে যে তদন্ত চলছে তাতে কি আপনি আশাবাদী? আমাদের তো আশা রাখতেই হবে কোথাও না কোথাও। সিবিআই হচ্ছে ভারতবর্ষের প্রধান তদন্তকারী সংস্থা, ইটস এ প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। আমি যখন সারদার মামলা করি তখন সুপ্রিম কোর্ট বলেছিলেন যে প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সির ওপর আমাদের ভরসা রাখতেই হবে। যদি ভরসা রাখতে না পারি তাহলে ভারতবর্ষের গণতন্ত্র, আইন শৃঙ্খলা কিছুই থাকবে না। যেভাবে আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশ পর্যন্ত, এক্ষেত্রে আপনারা কি চাইবেন যে এর যে বিচার প্রক্রিয়া সেটা অতি দ্রুত সম্পন্ন? বটেই তো, আগে তো তদন্তটা ঠিক মতো হোক। কেন যত দিন যাচ্ছে যে সমস্ত আমরা সংবাদ পাচ্ছি তাতে দেখা যাচ্ছে এটা বিরাট গভীর ষড়যন্ত্রের ব্যাপার। এটা একটা নিছক হত্যাকাণ্ড নয়, এর পেছনে অনেক বিষয় যুক্ত আছে। সেই জন্যই তদন্তটা ঠিক মতো হলে পরে আরো অনেক গভীর বিষয় বেরিয়ে আসবে। অর্থাৎ যে কথা আইনজীবীদের দাবি সেটা হচ্ছে যে তদন্ত দ্রুত প্রয়োজন। একেবারে পীযূষ, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এবং আপনাদের দেখাচ্ছি যে আইনজীবীদেরও কিন্তু মিছিল চলছে, তারা প্রতিবাদ জানাচ্ছেন এই আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে এবার আইনজীবীরা। লাইভ